নাটাই হাতে একদল শিক্ষার্থীদের ভিড়। কেউ ঘুড়ি উড়িয়ে দিতে ব্যস্ত, আবার কেউ সুতার টানে নিয়ন্ত্রণ করছে ঘুড়ি। সুতোয় টান পড়তেই নীল আকাশে পতপত করে উঠছে রংবেরঙের ঘুড়ি। এক একটি ঘুড়ির নামও নান্দনিক। চিলাকাটা, ফুলঝুরি, প্রজাপতিসহ নানা নামের ঘুড়ির আনাগোনায় মুখরিত আকাশ। মাদক নয়, উড়াই ঘুড়ি, আলোকিত সমাজ গড়ি। এ প্রতিপাদ্যে গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নের উদ্যোগে আয়োজিত হয় ঘুড়ি উৎসব। অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো ঘুড়ি উৎসব উপভোগ করে উচ্ছ্বসিত। আগে পরে এরকম ঘুড়ি উৎসব দেখিনি, এই যে প্রথম আমাদের স্কুলে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আমরা এই ঘুড়ি উৎসবে অনেক আনন্দিত হয়েছে। আমাদের পড়ালেখার পাশাপাশি এরকম একটা বিনোদনের বিষয় রাখলে আমাদের ছাত্রছাত্রীদের মেধা বিকাশের সময় অনেক সময় পড়ালেখার ভিতরে আমরা আবদ্ধ হয়ে থাকি বা সীমাবদ্ধ হয়ে থাকি। তার পাশাপাশি যদি আমাদের এরকম বিনোদনের দেওয়া হয় তাহলে আমাদের অনেক ভালো হয়। এরকম স্কুলে যদি ঘুড়ি উৎসব হয় তাহলে আমাদের এটা পড়ালেখার খুবই ভালো একটা দেয়, বেনিফিট দেয়। কারণ পড়ালেখা করতে করতে একটা সময় আমাদের একঘেয়েমি তৈরি হয়। দিনব্যাপী আয়োজনে ছিল ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। ঘুড়ি উৎসব দেখতে শুধু শিক্ষার্থী নয়, মাঠ জুড়ে ভিড় করে নানা বয়সের মানুষ। উৎসবস্থল পরিণত হয় মিলন মেলায়। বিশেষ করে শিশু কিশোরদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। আমার এই অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে, কেননা পড়ালেখার পাশাপাশি আমাদের আনন্দের প্রয়োজন আছে এর জন্য, বা আমরা সবাই মিলে ঘুরে উদযাপনটা সবাই মিলে করতে পারছি, সবাই মিলে দেখতে পারছি, সবাই এক জায়গা হয়েছি। আজকের ঘুড়ি উৎসব আমাদের স্কুলের একটা স্পেশাল একটা উৎসব এবং এই ঘুড়ি উৎসবটা আমাদের জন্য অনেক আনন্দিত এবং এই উৎসবে আমরা সবাই অনেক খুশি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এ ধরনের উৎসব তরুণদের মাঝে ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এবং সমাজে মাদক বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করবে, এমনটাই মনে করছেন অভিভাবকরা। আমার মনে হয় আজকের এই উৎসবটি অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের বাচ্চারা মাদকের পাশাপাশি মোবাইলে অ্যাডিক্টেড। তারা যদি এই ধরনের সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারে, আমার মনে হয় যে তারা অবশ্যই মাদক থেকে ফিরে আসতে পারবে এবং তারা তাদের জ্ঞান মেধা দিয়ে সমাজের উপকার করতে পারবে। মাদক ও অনলাইন গেমের বিষাক্ত থাবায় আজ ধ্বংস হতে বসেছে যুব সমাজ। পাশাপাশি হারিয়ে যেতে বসেছে শিশুদের বেড়ে ওঠার সুন্দর চর্চা। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দময় অবসর তৈরি করতেই এমন আয়োজন। হাডুডু, ফুটবল বা কানামাছি ভো বা ঘুড়ি উৎসব, এগুলো বাদ দিয়ে আমরা মোবাইলে আসক্ত হচ্ছি। তা আমরা মনে করলাম যে এটা ব্যতিক্রম ধরনের প্রোগ্রাম বাংলাদেশে করা উচিত। এই জন্য বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন তারা একটা পরিকল্পনা করে যে আমরা এই এপ্রিলের 7 তারিখে সারা বাংলাদেশে আমরা একটা ঘুড়ি উৎসব করব, যার মধ্যে দিয়ে মাদক মুক্ত আলোকিত যুব সমাজ গড়ার লক্ষ্যে তাদেরকে একটু উদ্বুদ্ধ করা। মাদক বলেন, তাস বলেন, অন্য বিভিন্ন ধরনের খারাপ নেশা আছে, সেখান থেকে শিশু কিশোরদেরকে রক্ষা করা যায় এবং যারা পরবর্তীতে ভবিষ্যতে যাতে কোনো মাদকের এই ভয়াল মায়ায় না জড়ায়, সেটা অনেকটাই উপকার হয়। এই জন্যই আজকের এই উদ্যোগের এই অনুষ্ঠানটা ওই বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন বা BYFC এবং নিজরা হাই স্কুলের উদ্যোগে কয়েকটি স্কুলের সমন্বিত প্রচেষ্টায় এখানে একটি ঘুড়ি উৎসব হলো, মাদক বিরোধী ঘুড়ি উৎসব। আসলে অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছে, সুন্দরভাবে সম্পাদন হয়েছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অনুষ্ঠান শেষে সেরা ঘুড়ি নির্মাতা এবং সবচেয়ে বেশিক্ষণ ঘুড়ি আকাশে ধরে রাখা বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়। এমন আয়োজন যেন বারবার আয়োজিত হয়, প্রত্যাশা সকলের। প্রসূন মণ্ডলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।